গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি সকলে তোমরা ভীষণই ভালো আছো। আমরাও কিন্তু খুবই ভালো আছি। এখন ঘড়িতে প্রায় বাজে সকাল 8টা, আর এখন থেকে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম। আশা করছি তোমাদের আজকের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। সকাল সকাল না আজকে ঘুম থেকে উঠে পড়েছিলাম, ভেবেছি আজকে তাড়াতাড়ি সমস্ত কাজ করে নেব। সকালের সমস্ত কাজবাজ সেরে যেই স্নান করতে গিয়েছি তখনই মাম্মাম উঠে পড়েছে। তো ওকে এসে আবার একটু কোলে নিয়ে তারপর দোলনাতে দিয়েছিলাম। ওই বলছিল মা দোলনাতে শোবো, তো দোলনাতে আবার ঘুমিয়ে পড়েছে। তো ওইদিকে আমি তাড়াতাড়ি করে তার জন্য পুজোটা দিয়ে চলে আসলাম ঘরে। আর এদিকে এসে বড়কে ডেকে দিলাম, বড় উঠে পড়েছে। বর যেহেতু উঠে পড়েছে তো ভাবলাম আগে বিছানাটাই ঠিক করে নিই, আর রান্নাঘরে গেলে না এই ঘরে আসতে আবার একটু দেরি হয়ে যাবে। তো সেই কারণে ভাবলাম তাড়াতাড়ি করে আগে বিছানাটাই ঠিক করে নিই। বর্মশাই দোকান যাওয়ার আগে আগে আমি চেষ্টা করি বাসি বিছানাটা ঠিক করে রাখার। আমার জানি না কেন একদমই ভালো লাগে না বাসি বিছানা রেখেও যদি দোকানে যায়। কোনো দিন এমন হয়ে যায়, কিন্তু চেষ্টা করি রোজ দিন এইভাবেই গুছিয়ে নেওয়ার। তো এইদিকে না মামামও ঘুমিয়ে রয়েছে বলে আজকে কোনো একটা ঝাড় ঝামেলা নেই, তাড়াতাড়ি করে বিছানাটা ঠিক করে নিলাম। আজকে আর বেডশিটটা চেঞ্জ করব না, কয়েকদিন থেকে ভাবছি বেডশিটটা চেঞ্জ করতে হবে। মামাম ওই সন্ধ্যায় না কালার নিয়ে বসে, তো কালার না একদমই বিছানা বেডশিটে লেগে পড়েছে। তো দুদিন থেকে ভাবছি, কিন্তু আর হয়ে উঠছে না, কারণ কাজের চাপটা একটু বেশি পড়ে গেছে। তো যাই হোক, ওইদিকে না আমি বিছানাটা তাড়াতাড়ি করে ঠিক করে চলে আসলাম। এই যে ফ্রিজের সামনে, এখানে ফ্রিজ খুলে ভাবছিলাম কি নেব, কি রান্না করব। আমার এই ঝামেলা একটা কি বলবো, সকালে ঘুম থেকে ওঠার পরই না মাথায় একটা যে টেনশন থেকে যায় যে কি রান্না করব, আজকে কি রান্না করব। আর মা যখন বাড়িতে থাকে তেমন একটা টেনশনই নেই, মাই বলে দেয়। আর এইদিকে ভাবলাম তারপর যে আজকে যে বেগুন ভাজি আর ডাল করব, সকালেই ডালটা করে রাখবো যাতে দুপুরেও হয়ে যায়। এইদিকে না দেখো বেগুনগুলো চাকচা করে কেটে নিয়েছি, তারপরে যে লবণ হলুদ মেখে তারপরে যে ভেজে নিলাম। আর এখন তো কিছু মাথায় না আসলেই বেগুন ভাজা রান্না করি, কারণ বর্মশাইও বেগুন ভাজা ভালোবাসে, মাম্মামও আমিও, শুধু বাবাই ভালোবাসে না তেমন একটা। তো এদিকে বেগুন ভাজিগুলো হওয়ার পর আমি এই যে ডালটাও বানিয়ে নিলাম। তো সকালে আজকে আর তেমন কিছুই রান্না করলাম না, কালকে না অল্প একটু ভাতও রয়েছে, তো ভাবলাম বরকে ভাতটা দিয়ে দেবো, আমাদের জন্য রুটি করে নিই। আর কয়েকদিন থেকে বাবা ওটসই খাচ্ছে, তো ভাবলাম যে না আজকে রুটি করে দিই, কত আর ওটস খাবে, ওটস খেতেও তো তেমন একটা ভালো লাগে না। তো যাই হোক, এদিকে দেখো আটাটা ভালো করে মেখে নিলাম, মেখে এই যখন বেলে নিচ্ছি। আমি যেমন রুটি খেতে ভালোবাসি, আমার মামামও না তেমনই রুটি খেতে ভীষণ ভালোবাসে। সকালে যদি ভাত রান্না করে দিই ওকে, রুটি যদি দেখে তাহলে আর ওই ভাতটা খাবে না, ও রুটিই খাবে। তো এইদিকে দেখো রুটিগুলো ভেজে নিচ্ছি। আর আজকে রুটিগুলো বেশ ভালোই হয়েছে। আমার না রুটি তেমন একটা ফুলতে চায় না, কিন্তু আজকে যে কয়টা বানিয়েছি সবগুলো রুটি বেশ ভালোই ফুলেছে। তো এদিকে দেখো একটা একটা করে সমস্ত রুটি ভেজে নিয়ে বাবাকেও দিয়ে দিয়েছিলাম। আর বর্মশেও খেয়ে দিয়ে চলে গেছে দোকানে। তারপরে যে আমি আসলাম মাম্মামকে এখানে ডাকতে। মাম্মাম নাই বিছানার থেকে হয়তো দোলনাতেই ভালোভাবে ঘুমায়, ও ভীষণ ভালোবাসে দোলনাতে, কিন্তু এই দোলনাটা ছাড়াতেই পারছি না, কারণ এখন তো একটু বড় হয়ে যাচ্ছে। এখনও সেই রাত্রে হলে কি হয়, যদি ঘুম ভাঙে আসবে বলবে মা আমাকে দোলনায় নিয়ে যাও, তখন কান্নাকাটি করতে থাকে, আর হয়ে যায় আমার অসুবিধা। কারণ দেখো এত ঠান্ডার মধ্যে না এভাবে বিছানার থেকে উঠিয়ে আবার দোলনাতে নিয়ে আসতে গেলে অনেকটাই কষ্ট লাগে। তো যাই হোক, ওইদিকে মাম্মামকে উঠিয়ে ওকে খাইয়ে দাইয়ে এই যে নখ কেটে দিলাম। মাম্মার অনেকটাই বড় বড় হয়ে গেছিলো, কয়েকদিন থেকে ভাবছিলাম কাটবো, কিন্তু সময় হচ্ছিল না বলে আজকেই কেটে দিলাম। আর ওইদিকে দেখো ও আজকে পিসির ঘরে যাবে। তো ওইদিকে আমি বাসন মাজতে এসেছি কলপারে, ওই যে ড্রেস বের করে নিয়ে বলছে যে মা আমি এই ড্রেসটাই পরে যাব। তো বাসনগুলো মেজে আমি মাম্মামকে এদিকে রেডি করে দিলাম, ওই যে দাদু ভাইয়ের সাথে যাবে। আর মাও তো ওখানেই রয়েছে, তো অনেকক্ষণ ওখানেই থাকবে। আর এদিকে আমি দুপুরে রান্নাবান্নার সমস্ত সবজি টবজি কেটে নিলাম। এদিকে আজকে একটা চচ্চড়ি করব, আর শাক রেখেছিলাম না ওই দিনে, সেই শাকটা রয়েছিল এক মুঠি, তো সেই শাকটাই বানাচ্ছি। আমাদের ঘরে না শাকটা কিন্তু বেশিরভাগ হতেই থাকে, যে কোনো রান্নায় হোক না কেন কিন্তু শাকটা হবেই। তো কোনো দিন হয়তো বাদ যায়, কিন্তু শাকটা অনেক দিনই হয়। তো এইদিকে শাকটাতে যে দেখো লবণ হলুদ দিয়ে ভালো করে লেড়ে দেবো। আর এই শাকটা ভীষণ ভালো ছিল, একটু ঢেকে দিলেই না বেশ ভালো সিদ্ধ হয়ে যায়। তো ওইদিকে শাকটা বসিয়ে আমি এখানে কয়েকটা লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে নিচ্ছি। কালকে না লঙ্কাগুলো দাদার দোকান থেকে এনেছিলাম, লঙ্কা একটাও ছিল না। তো এদিকে কয়েকটাই লঙ্কা এনেছি, আর কয়েকদিন থেকে বাবা বাজারেও যাচ্ছে না। তো এদিকে লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে রাখলে কি হয়, লঙ্কাগুলো না একদমই নষ্ট হয় না, অনেক দিন পর্যন্ত থেকে যায়। কিন্তু এই লঙ্কার বোটাগুলো থাকলে কিন্তু কয়েকদিনের মধ্যেই নষ্ট হয়ে যায়।
তো যাই হোক, এদিকে একটা একটা করে সমস্ত বোটাগুলো ছাড়িয়ে আমি রেখে দিলাম, অল্প কয়েকটাই লঙ্কা ছিল। তো এদিকে তারপরে যে চচ্চড়িটা বসিয়ে দিয়েছি, আজকে চচ্চড়িটা পাঁপড় দিয়ে বানাচ্ছি, যেটা আমার ভালো লাগে। ঘরে না তেমন একটা কয়েকদিন থেকে মাছ হচ্ছে না, কারণ বাবাই আনছে না। বাবাকে ওই দিন বলেছিলাম মাছ আনতে, কিন্তু বাবার আনেনি আর কি। আর এদিকে দেখো আমার সমস্ত রান্নাবান্না হয়ে গেছে। তো সকালে বেগুন ভাজি করেছিলাম, ডালও রয়েছে, আর এদিকে শাক আর চচ্চড়িটাও রান্না হয়ে গেছে। আর এদিকে না কালকের একটু পনির রসা ছিল, সেটা আমার জন্য একটু গরম করে নিলাম। আর দিদি ফোন করে বললো দিদি নাকি আজকে বাবার জন্য মাছ পাঠিয়ে দেবে। আর এখন ঘড়িতে প্রায় বাজে বিকেল 6টা, আর আমি চলে আসলাম এখানে চা বানানোর জন্য। বাবাকে তো চাটা দিয়ে দিয়েছি, বড়ও আছে আজকে ঘরে, কারণ আজকে তো রবিবার। আর দুপুরে না বরের এক জায়গায় নেমন্তন্ন ছিল, মানে পিকনিক খেয়েছে আর কি। তো তার জন্য বর আর কি বিকেলবেলা, মানে দুপুরে খায়নি আর কি। আর এদিকে বিকেলবেলা আজকে দেখো লিট্টি এনেছে, যেটা আমার খুবই ভালো লাগে। তো এদিকে বড়মশাই বললো চা খাবে না, আমি চা খাচ্ছি, আর মামামকেও খাইয়ে দিয়েছি। আর এদিকে বসে বসে আমাদের সাথেই লিট্টি খাচ্ছিল। তো চলো আজকে ব্লগটাও এখানে এন্ড করলাম। আজকের জন্য টাটা, রাধে রাধে, বাই।